এই ৭ ঘন্টা জার্নির মতো ভয়ঙ্কর জার্নি আমার মনে হয় না এর থেকে ডিফিকাল্ট কিছু আছে। তো কেন বলছি ডিফিকাল্ট, কারণ ছেলে ৭ ঘন্টা ঘুমায়নি ফ্লাইটে। আর তো আমাদের ৪-৫ দিন ধরে কোনো ঘুম নেই, প্লাস যেটা ভেবেছিলাম যে ফ্লাইটে একটু ঘুমোবো, তো সেটার উপায় তো একদমই হয়ে ওঠেনি। তো জোকস অ্যাপার্ট, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আমার চ্যানেল টিউলিপভার্সে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো দিনটা ছিল 12 তারিখ, জুনের 12 তারিখ, সকাল 8টা। তো আমাদের কলকাতায় ফ্লাইট ছিল 12 তারিখেই, মানে আর্লি মর্নিং 3:50-এর ফ্লাইট। তো 4 ঘন্টা লেগেছিলো আমাদের আস্তে আস্তে। তো আমরা আবুধাবিতে নেমেছিলাম সকাল 8:30। তো সেখান থেকে 6 ঘন্টার একটা লেওভার নিয়ে আমরা নেক্সট আমাদের ফ্লাইট ছিল একটা, আবুধাবি টু ম্যানচেস্টার। তো ছেলে উঠে পড়েছিল ফ্লাইটে, বাট আবুধাবি এয়ারপোর্টে কিছুক্ষণ ঘুমিয়েছিল। তো উঠেছে 11:30 নাগাদ আবুধাবিতে, ও আর নেক্সট ঘুমায়নি। প্লাস আমাদের আবুধাবি টু ম্যানচেস্টারে যে ফ্লাইট ছিল সেটা ছিল ওয়াইড বডি এয়ারক্রাফট, মানে আমাদের মিডল রোতে সিট পড়েছিল, আর সিটের পেছনেই ছিল রেয়ার গ্যালি, মানে আর কি ক্রু স্টেশন, যেখানে ওরা নিজে আমাদের প্যাসেঞ্জারের জন্য খাবার দাবার রেডি করে। তো যাই হোক, তো এতটা প্রবলেম হয়েছে, আমাদের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে মানে এত এত ঘুম পাচ্ছিলো, প্লাস ছেলে ঘুমাচ্ছিল না। মানে আমার মনে হচ্ছে যেন আমি ওখানে ফ্লাইট নিচে নামিয়ে আমি হেঁটেই চলে যাই, এমন একটা অবস্থা। তো ধৈর্য ধরে আমরা 7 ঘন্টার জার্নি শেষ করে আমরা ফাইনালি ম্যানচেস্টারে ল্যান্ড করেছি। আর এরপর ভয় আবার লাগছিল ইমিগ্রেশনে। মানে আমি আসার 2-3 মাস আগে থেকে আমি ইউটিউবে সার্চ করছিলাম যে ইমিগ্রেশনে কী কী কোশ্চেন জিজ্ঞেস করে। ও মা গো, সেই যে কী ভয়! এরপরে আর কোনো ভিডিও ক্লিপস নেই, কারণ ওই টেনশনে আমি আর ভিডিও করিনি। তো আরেক ফানি আর কি জিনিস, সব লাগেজ আসছে, আমাদের লাগেজ আসছে না। তো বেচারা ছুটছে, আমি তো কোনো হেল্পই করতে পারছি না, কারণ ছেলে আমার কাছে। তো ও গেছিলো ট্রলি আনতে, যাতে এই 4টে লাগেজ যেটাতে আমাদের সংসার, তো সেটা ট্রলি নিয়ে আসার জন্য ও এদিক ওদিক ছুটছে। আর তারপর নেমে তো আমরা কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব, কোন দিকে যাব, এখান থেকে কি করে ক্যাব বুক করব, সে বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। তারপর ওখানে যারা ট্রাফিক পুলিশ আছে তাদেরকেও জিজ্ঞেস করছি কীভাবে এখানে ক্যাব বুক করে। তো ফাইনালি লাকিলি আমরা এক জায়গায় এসেছি, মানে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে বাঁ দিকে কি এক্সপ্রেস পিক আপ জোন। তো ওখানে এক একটা জোন আছে, A B C D এরকম করে। তো সেই অনুযায়ী বুক করার পরে গাড়ি আসে। তো লাকিলি ওখানে এক দাদাকে পেয়েছিলাম, মানে মানে উনি আরেক প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছিলো। তো আমার হাজব্যান্ড গিয়ে কথা বললো যে কীভাবে করে, তো উনি সেভাবে আমাদেরকে গাইড করে দিল। তো গাইড করে দেওয়ার পর আমরা ক্যাব বুক করলাম। তো এইটা হচ্ছে আমাদের সেই গাড়ি যেটা করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। তো গাড়ি ভাড়া কত নিয়েছে সেসব আর বললাম না। তো আমরা জাস্ট জার্নিটা আর কি শেষ করতে চাইছিলাম, যে কতক্ষণে রুমে গিয়ে আমরা একটু ঘুমোবো। মানে আমরা জাস্ট এক্সস্টেড, টানা 3-4 দিন ঘুম নেই। তারপর এতটা জার্নি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই গাড়িতে উঠে ছেলে আমার কোলে একটু ঘুমিয়েছিল, কারণ ওই যে বললাম টানা 7 ঘন্টাও ঘুমায়নি, ও টায়ার্ড। তো এয়ারপোর্ট থেকে আবার আমাদের রুমে, মানে আমাদের ডেস্টিনেশনে আসতে আধ ঘন্টা 45 মিনিটস মতো লাগে। তো ওই 45 মিনিটস ও আমার কোলে ঘুমিয়েছিল। তো ওকে ঘুমোতে দেখে আমার শান্তি লাগছিলো যে না, ফাইনালি ছেলেটা ঘুমিয়েছে। আমরা এই চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আসছিলাম, কি যে অপূর্ব! মানে এক কথায় অনবদ্য। ক্যামেরায় কতটা জাস্টিফাই করেছে আমি জানি না ভিডিওতে। তো আমি আমার হাজব্যান্ডকে এটাই বলছিলাম যে তোমার জন্য লাইফে আমি কত কিছু এক্সপিরিয়েন্স করছি। মানে একদম মানে আমি তো কোথাও এমনি বাইরে সেভাবে যাইনি। তো
তো তোমার জন্য একদম কান্ট্রি ছেড়ে অন্য এক কান্ট্রিতে চলে এলাম। তো এটাই আমি ওকে বলছিলাম যে তোমার জন্য আমার লাইফে অনেক কিছু পাওয়া হলো। এটা একটা বিরাট পাওয়া। আমার হাজব্যান্ডের কাছে তো অনেকটা, আমার কাছেও অনেকটা। তো কী যে অপূর্ব লাগছিল, ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। তো এত সুন্দর ওখানে ট্রাফিক রুলস, যে একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করে না, প্লাস হর্ন বাজায় না, মানে ওই 45 মিনিটস না, মানে দেখতে দেখতে যেন পৌঁছে গেছিলাম আমরা। তো তো ওই যে বলেছিলাম আবুধাবিতে একটা সময় উঠেছিলাম ফ্লাইটে, তো আমাদের নামতে নামতে 8টা বেজে গেছিলো। তারপরে আরও 2 ঘন্টা এই করেই কেটে গেছে, ইমিগ্রেশন, তারপরে ক্যাব বুকিং, মানে সারাটা দিন, মানে 12 তারিখ সারাটা দিন আমাদের যে কিভাবে কেটেছে সেটা আমরাই বুঝতে পারছি আর কি এখন। তো তারপরে তো আমরা এখন যদিও বা চাই যে ইন্ডিয়া যাব কিছুদিন বাদে, তো ওই ছেলের দিকে তাকিয়ে না আমরা আবার ভাবি কি থাক, ছেলে আরেকটু বড় হোক তারপরে যাব। মানে কী যে অভিজ্ঞতা হয়েছে আমাদের এই ফ্লাইটে, সেটা আমরাই একমাত্র বুঝতে পেরেছি। তো এখানে ওর এক অফিস কলিগও আছে, ওরাও সেম জায়গাতেই থাকে। তো তারা আমাদের জন্য আবার অপেক্ষা করছিল, কারণ তারাও রান্না বান্না করে রেখেছে, কারণ আমরা এক জায়গা থেকে আসছি। তো তারাও অবশ্যই জানে, তারাও ইন্ডিয়া থেকে গেছে, তো তারা জানে যে এই জার্নিটা ঠিক কতটা ডিফিকাল্ট। তো তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরাও চাইছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে অ্যাটলিস্ট কিছু আগে খাই, দিয়ে তারপর গোছাবো, তার আগে একটু ঘুমিয়ে নেবো আর কি। তো এসব গাড়িতে বসে বসে আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম। এখন তো মন খারাপ এক ফোঁটাও লাগছিল না, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড। এটাও বলছিলাম মন খারাপ পরে হবে, আগে 3-4 দিন ঘুমিয়ে নিই। দেন এয়ারপোর্টে নেমে আগে যেটা করেছিলাম, সবাইকে মেসেজ করে দিয়েছিলাম, ফোন করে দিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি। বন্ধু বান্ধব যারাই আছে তারাই খুব অপেক্ষা করছিল যে আমরা ঠিক মতো পৌঁছেছি কি না, যাতে আমরা সেটা জানাই। তো সেসব মেসেজের রিপ্লাই গাড়িতে বসে বসে আমরা দিচ্ছিলাম যে না, আমরা ঠিক মতো পৌঁছে গেছি, সবাই আমরা ভালো আছি। স্বাভাবিক একটা টেনশন হয় যে এতটা জায়গা, মানে এতটা দূরে যাচ্ছে, অচেনা অজানা এক দেশে আমরা ঠিক মতো পৌঁছচ্ছি কি না। তো সেসব করতে করতে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে খুব কাছে চলে এসেছিলাম। তো ওই ক্যাব ড্রাইভার দাদাকে আমরা দেখাচ্ছিলাম যে আমাদের অ্যাড্রেসটা ঠিক কোথায়। তো ফাইনালি আমাদের জার্নি শেষ হলো, ইন্ডিয়া টু ইংল্যান্ড। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এরপর আমি আমার ডেলি ভ্লগ আপলোড করব, যেটা বলেছিলাম আমি আমার ইন্ট্রোডাকশান ভিডিওতে। তো আমি চাইছিলাম তোমরাও আমাদের সাথে এই জার্নিটা উপভোগ করো। তো এটা হচ্ছে আমাদের আপাতত এখনকার বাড়ির ঠিকানা। তো ফাইনালি এটা দেখেও যেন মনে হচ্ছে বাবা সেই দিনের জার্নিগুলো। তো তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টিউলিভার্স। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো আর অনেক আশীর্বাদ করো যেন আমরা এখানে খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো এখনকার জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে আমার ফার্স্ট ব্লগে। So see you in the next one. Bye.